স্যার মাংসপেশির রোগ কি? আমাদের শরীরে যে আমরা মুভ করি, হাত নাড়াই, চলাফেরা করি, সেটা হচ্ছে মূলত মাংসপেশি দ্বারাই হয়ে থাকে। মাসেল যেটা আমরা বলি মাংসপেশি। তো মাংসপেশির সাথে নার্ভাস সিস্টেম ওতপ্রোতভাবে জড়িত। নার্ভের সিগন্যাল যখন মাসেলে যায় তখন মাসেল মুভ করে। এখন যদি কারো নার্ভে রোগ হয় তাও মাসেল এফেক্টেড হবে, আবার যদি কারো মাসেল ইটসেলফ প্রবলেম হয় তাও কিন্তু এফেক্টেড হবে। কমনলি মাংসপেশির রোগের মধ্যে আমরা পেয়ে থাকি যেমন অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, মাসকুলার ডেস্ট্রফি, ফাইব্রোমায়ালজিয়া, মায়ালজিয়া, মাসেলের ইটসেলফ প্রবলেম। এটা হতে পারে কিছুটা জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, কিছুটা মেটাবলিজম ফ্যাক্টর থেকে আসতে পারে, কিছুটা বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে, কিছু ক্ষেত্রে অন্য রোগ যেমন ডায়াবেটিস। যারা ডায়াবেটিসে ভুগে দীর্ঘদিন তাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি, নার্ভ এফেক্টেড হয় এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে মাংসপেশি ব্যথা হতে পারে। মানে একটার সাথে একটা কিন্তু কানেক্টেড। ব্যথা হলে কোনো চিকিৎসা বা কোনো কিছু নিলে এটা ঠিক হবে? আসলে মাংসপেশির ব্যথাটা কেন হয় সেটা আমরা আগে দেখি। রুগী টু রুগী আমাদের কাছে আসে, অনেকে দেখা যায় কম্পিউটিং থেকে ঘাড় ব্যথা নিয়ে আসে, সিভিয়ার। অনেক সকালে ঘুম থেকে উঠে বলতেছে সে ঘাড় নড়াতে পারছে না, মাসেল টাইট হয়ে যায়, স্টিপ হয়ে যায়। বা অনেকে বসে বসে সামনে ঝুঁকে কাজ করে আর উঠতে পারছে না, পিছনে ব্যাক মাসেলগুলা কি হয়ে গেল, লেন্থ বেশি থাকার কারণে স্ট্রেস পড়তে পড়তে ইনজুরি হতে পারে, ফাইব্রোসিস হয়ে যেতে পারে। তো প্রতিটা মাংসপেশির ডিজিজ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, দ্য কজ অফ ডিজিজ, যে কেন হচ্ছে, তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্ট দেওয়া খুব সহজ। মোস্ট অফ দ্য কেসই আমরা বিভিন্ন প্রকার এক্সারসাইজ দিয়ে থাকি, বিভিন্ন থেরাপি দিয়ে থাকি, বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি, বিভিন্ন ভিটামিন মিনারেলস, তারপরে আছে খাদ্যাভ্যাস এর সাথে জড়িত। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আরেকটা হচ্ছে দেখবেন বাচ্চাদেরও মাংসপেশির ব্যথা হয়। ছোট বাচ্চা মার কাছে এসে বলে যে মা বিকালে রাতে ঘুমাতে গেলে সে ঘুমাতে পারছে না, স্পেশালি পায়ের মাংস আমরা গ্রোথ পেইন বলি। গ্রোথ পেইন বাচ্চা উঠতি বয়সী বাচ্চাদের এই প্রবলেমটা হয়, তারা তো প্রচুর দৌড়াদৌড়ি করে। তো নিউট্রিশনাল যদি সাপ্লিমেন্ট বা সাপ্লাই কম থাকে, তারা ভাজা পোড়া খায়, অনেক সময় চিপস খায়, ফাস্টফুড খাচ্ছে, দুধ ডিম খাচ্ছে না, পানি খাচ্ছে না বাচ্চা ঠিকমতো, তো তখন কিন্তু পেইন হতে পারে। তো মাসেল পেইন কাজের থেকে হতে পারে, বিভিন্ন রোগ থেকে হতে পারে। ওই অনুযায়ী আমরা প্রত্যেকটা রুগীকে আইডেন্টিফাই করতে পারি এবং ট্রিটমেন্ট খুব সহজ এবং এটা ওরিড হওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে মাংস রোগ আছে, যেমন আমরা বলি মায়োপ্যাথি, মাসেল ডিজিজ, সেগুলোর ক্ষেত্রে আপনাকে হয়তো একটু এক্সটেন্সিভলি ট্রিটমেন্ট নিতে হয় এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়। এটা কি বংশগত? হ্যাঁ, মাসেল যেটা আমরা বলি মায়োপ্যাথি, মাংসপেশির এই রোগটা বংশগত। অন্যান্য যে ব্যথা বেদনার কথা বলছি এগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড, মানে তৈরি হয়, মানে পরিবেশগত, খাওয়া দাওয়া, ইনজুরি, বিভিন্ন কারণে হতে পারে। এবং স্বল্প ট্রিটমেন্টে সুস্থ হওয়া, এগুলো স্বল্প ট্রিটমেন্টে সুস্থ হয়ে যায় এবং আমরা সিম্পল কিছু এক্সারসাইজ দেই, বিছানাটা কারেকশন করে দিই, কম্পিউটার ব্যবহার যদি তার থেকে আমরা তার পেশা কী, সে কী করে সেটা কারেকশন করে দেওয়া, হাইড্রেট মেনটেন করা, ব্যথানাশক ক্রিম বা মলম সে ব্যবহার করতে পারে। হ্যাঁ, হালকা কিছু এক্সারসাইজই বেশিরভাগ রোগী ইমপ্রুভ হয়ে যায়। ধন্যবাদ স্যার এই বিষয়টি জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।